নমস্কার বন্ধুরা, আমি শ্রী দীপন। আজকে আপনাদের জানাবো যে অফিসের বাস্তু ঠিকভাবে রাখতে গেলে কিছু প্রয়োজনীয় পরামর্শ মেনে চলতে হবে। সেই সব বাস্তু সংক্রান্ত জরুরি পরামর্শগুলো আজকে আপনাদেরকে বলবো। এখন প্রকৃতপক্ষে বলতে গেলে বসত বাড়ির মতো কিন্তু অফিসের ক্ষেত্রেও বাস্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করে, কারণ অফিস হচ্ছে আপনার প্রধান কর্মের প্রাণকেন্দ্র। এখন অফিসের বাস্তু যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায়, কোনো যদি সামান্যতম ত্রুটি বিচ্যুতি ঘটে, তাহলে একদিকে যেমন আপনার কর্মদক্ষতা, ভবিষ্যতের কর্মপরিকল্পনা, অন্যদিকে তেমনি আয় রোজগার, উন্নতি বৃদ্ধির জায়গা সব কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকবে। এখন এইগুলোকে এড়িয়ে চলতে গেলে অফিসের বাস্তুটাকে যদি আপনি ঠিকভাবে রাখতে চান, তাহলে আমি বেশ কয়েকটা জরুরি পয়েন্টস বলছি। সেই পয়েন্টসগুলো একটু ভেরিফাই করে দেখতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। প্রথম পয়েন্টস হচ্ছে, অফিসের ক্ষেত্রে আপনার সদর দরজা, যেটা মেন গেট বা এন্ট্রান্স, অফিসের এন্ট্রান্স, সেটা অবশ্যই কিন্তু উত্তর বা পূর্ব দিকে হবে। কারণ যদি উত্তর বা পূর্ব দিকে সদর দরজা হয়, সেক্ষেত্রে কিন্তু কর্মে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে এবং কমিউনিকেশন যে স্কিল, সেই স্কিলের জায়গাটা কিন্তু অনেকটা উন্নত হবে। এর ফলে আপনি অনেক বেশি পরিমাণ ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন, ক্লায়েন্ট ডিল করতে পারবেন এবং আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। দ্বিতীয়ত, অফিসের বাস্তুর ক্ষেত্রে এটা বিশেষভাবে দেখা গেছে যে আপনার অফিসে বসার টেবিল বা যেখান থেকে ডিসিশন মেকিং হবে, সেই টেবিলটিকে কিন্তু দক্ষিণ পশ্চিম দিক বা সাউথ ওয়েস্ট ডাইরেকশনে রাখতে হবে। কারণ দক্ষিণ পশ্চিম দিক হলো পাওয়ার, স্ট্রেংথ, স্ট্যাবিলিটি, এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে মেনলি কন্ট্রোল করে। তাই দক্ষিণ পশ্চিম দিকে কোণে যদি আপনি অফিসের মূল টেবিলটিকে রাখেন এবং সেখান থেকে কর্ম পরিচালনা করেন, তবে কর্ম পরিচালনার ক্ষেত্রে আপনার অবশ্যই কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং অফিসের উপর আপনার যে নিয়ন্ত্রণ, সেটা নিরঙ্কুশ থাকবে। তৃতীয়ত, আপনি যখন দক্ষিণ পশ্চিম দিকের টেবিলে বসছেন, এটা অবশ্যই মনে রাখতে হবে যে আপনার মুখ আইদার উত্তর বা পূর্ব দিকে থাকে। উত্তর বা পূর্ব দিকে মুখ করে থাকলে আপনার কিন্তু একটা সৌভাগ্যের যে জায়গাটা এবং তার সাথে ওভারঅল যে বিজনেস নেটওয়ার্ক, এই জায়গাগুলো কিন্তু পজিটিভলি ইনফ্লুয়েসড হবে। তার ফলে একদিকে যেমন আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, অন্যদিকে কিন্তু সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং কর্মে আপনার একটা আউট অফ বক্স থিঙ্কিং করতে পারবেন। তার ফলে ওভারঅল ব্যবসা বা যা ব্যবসা সংক্রান্ত কর্মপ্রচেষ্টা আছে, তা উন্নত হবে। চতুর্থত, আপনি দক্ষিণ পশ্চিম দিকে যে টেবিলটি রাখছেন, এটা প্রথমে মাথায় রাখতে হবে যে ওই টেবিলটি যেন সম্পূর্ণভাবে কাঠের হয়। কোনো রকম প্লাস্টিক, ফাইবার বা মেটালিক, এগুলো সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে যেতে হবে। এখন টেবিলটিকে শেপের দিক দিয়ে দেখতে গেলে এটা রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার শেপ হতে হবে, গোলাকার কখনোই হওয়া যাবে না। এবং টেবিলের তলায় কোনো ধরনের কাঁচ, গ্লাস বা সেমি ট্রান্সপারেন্ট, সুদৃশ্য হতে পারে এই ধরনের কোনো মেটেরিয়াল কিন্তু রাখবেন না। কারণ এটা বহুলভাবে অফিসের ক্ষেত্রে দেখা গেছে, পরীক্ষিত সত্য, যে টেবিলের তলায় যদি কোনো রকম গ্লাস বা কাঁচ রাখা হয়, সেটা যতই সুন্দর দেখতে হোক, সেটা কিন্তু কনসেন্ট্রেশনে ব্যাঘাত ঘটাবে এবং এর ফলে কি হবে, আপনি কিন্তু ফোকাসড বেশিক্ষণ থাকতে পারবেন। তার মানে ধরুন আপনি একটা ক্লায়েন্ট ডিল করছেন, আপনি কথা বলছেন, কাজটা এগোলো, কিন্তু আলটিমেটলি ফাইনালি সেই অ্যাসাইনমেন্ট কমপ্লিট হবে না। এর ফলে আপনি আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন। পঞ্চমত, এটা দেখতে হবে যে আপনি যে কাঠের টেবিলটা দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে, সেই টেবিলের উপর ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, এগুলো কিন্তু ওই টেবিলের দক্ষিণ পূর্ব কোণে রাখতে হবে। ষষ্ঠত, আপনি যদি অফিসে কোনো লাকি বাম্বু বা মানি প্ল্যান্ট জাতীয় শুভ বাস্তু বিষয়ক শুভ গাছ রাখতে যান, সেটা কিন্তু অবশ্যই উত্তর বা পূর্ব দিকে দেয়াল ঘেঁষে রাখবেন। সপ্তমত, অনেকেই আজকাল অফিসে ঠাকুর দেবতা বা দেবদেবীর ফটো রাখেন এবং দেবদেবীর যদি কোনো ফটো রাখতে চান, সেটা উত্তর বা পূর্ব দিকে দেওয়ালে কিন্তু রাখতে হবে। এখন এর পাশাপাশি আমি কয়েকটা সাবধানবাণী দিচ্ছি যে কোন ব্যাপারে সতর্ক থাকতে হবে। এখন সতর্ক থাকার বিষয়টা হচ্ছে যে আপনার অফিসের উত্তর পশ্চিম কোণ, যেটা অর্থাৎ যেটা বায়ু কোণ, ওই কোণে কিন্তু কোনো কাউন্টার টেবিল, কোনো ক্লায়েন্ট ডিল, কোনো ক্লায়েন্ট অ্যাসাইনমেন্ট বা অফিসের ব্যবসার ডিসিশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন না বা ওই সংক্রান্ত কাজ করবেন না। কারণ বায়ু কোণ নামেই রয়েছে, বায়ু মানে ব্যাপারটা খুবই চঞ্চল, তার মধ্যে আনস্টেবল হয়ে যায়। উত্তর পশ্চিম কোণটা মোস্ট আনস্টেবল জায়গা, অর্থাৎ ওখানে যদি কোনো ডিসিশন নেন, তাহলে সেখানে কিন্তু ভুল হবে এবং ডিসিশন কার্যকরী হবে না। তার ফলে আপনি যে নির্দিষ্ট কন্ট্রাক্ট বা অ্যাসাইন যে সমস্ত কাজকর্ম করছে, সেগুলো সম্পূর্ণ করতে পারবেন না এবং আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন। আর দ্বিতীয়ত, একটা জিনিস মাথায় রাখতে, যখন অফিসে বসছেন, কোনোভাবে দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে বসবেন না।
এখন বাস্তু সংক্রান্ত যদি কোনো সমস্যা আপনি থেকে থাকেন, সে অফিসের বাস্তুই হোক বা বসত বাড়ি হোক, ফ্ল্যাট বাড়ির বাস্তু হোক, আমার সাথে এই ভিডিওর লিঙ্কে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন 8420427958 এর মাধ্যমে। আর ভিডিওটি যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।